নমস্কার, আমি সুপ্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের প্রথম আপনাদের সামনে আমার আসা। আর আমার এই চ্যানেলটা শুধুমাত্র এক্সারসাইজ, যোগা এবং ইনফরমেটিভ ভিডিওই পাবেন। তো আজকের শুরু করি। কারণ হচ্ছে কি আমার এই প্রথম যেহেতু এসেছি, তাই নিজের সম্বন্ধেও একটু বলা উচিত। আমি একজন যোগা ইনস্ট্রাক্টর, সঙ্গে আমি একজন প্লেয়ারও। তো ন্যাশনাল প্লেয়ার যেহেতু বেশ কিছুদিন অফ রাখা আছে, তো এবার থেকে আবার স্টার্ট করব। সে কারণে প্রথমেই আপনাদেরকে মনে হলো যে ইন্ট্রোডিউস করা উচিত, তাই করলাম। আর যদি মনে হয় যে আমার ভিডিও দেখে বা আমার এক্সারসাইজগুলো দেখে আপনারা কিছুটা হলেও উপকার পেয়েছেন বা উপকার পাচ্ছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের ঘাড়ে যন্ত্রণা। তো আমরা অনেক সময় এরকম ফিল করি যে আমরা রাত্রিবেলা ঘুমালাম, ঘুম থেকে উঠলাম, হঠাৎ করে দেখছি ঘাড়টা আর ঘোরাতে পারছি না, বা যে কোনো একদিকে এতটাই যন্ত্রণা করে যে আমরা আর ঘাড় না ঘোরাতে পারি, না সোজা করতে পারি, না ফ্রন্টে আনতে পারি। সেই জন্য কিছু এক্সারসাইজ আছে যেটা করলে সঙ্গে সঙ্গে রিলিফ দেয়। বা আমরা যখন এক কাঁধে ব্যাগ নিই, তখন কিন্তু আমাদের ঘাড় পুরোপুরি যন্ত্রণা করে। কারোর এরকমও হয় যে একটা শিরা এই ঠিক ঘাড়ের এই জায়গাটা থেকে যন্ত্রণা করে। কারোর যাদের স্পন্ডিলাইটিস আছে তাদের পুরো পিঠ থেকে কাঁধ পুরো যন্ত্রণা করে। তো কাঁধের যেসব এক্সারসাইজ, তো সেইগুলোই আজকে দেখাবো। তো আমরা যখন কাঁধ যন্ত্রণা বা ঘাড় যন্ত্রণা বুঝে উঠতে পারি না, বা এরকমও হয় যে আমাদের যাদের ফ্রোজেন শোল্ডার আছে, তাদের ক্ষেত্রেও এই এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ। আর যখন আমরা এই এক্সারসাইজটা করব, তখন কিছুক্ষণ করার পরে নিজেদেরই মনে হবে যে না, আমি একটু হলেও রিলিফ পেয়েছি। তো সেক্ষেত্রে এই এক্সারসাইজটা যে কোনো ঘাড় বা কাঁধের ব্যথা, বিশেষ করে কাঁধের যে কোনো কাঁধের ব্যথার ক্ষেত্রে প্রচণ্ড উপকারী। তো দেখুন এক্সারসাইজটা কেমন। এটার নাম হচ্ছে নেকের 5 কাইন্ড বা 2 কাইন্ড। প্রথমে আমি 2 কাইন্ডটা দেখাবো, তারপরে আমি 5 কাইন্ডটা দেখাবো। তো আমরা যখন টুটা করব, তো তখন ওটা এরকম হাতটা নেব, এরকম দেব, এই আবার এই আবার যখন আমাদের আচমকা পিঠে বা কাঁধে বা ঘাড়ে লেগে যাবে, কিছুই মনে করতে পারছি না যে কি করলে একটু রিলিফ পাবো, তখন এই এক্সারসাইজটা করতে পারেন। এবার যেটা দেখাবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা রেগুলারিটি মেনটেন করতে পারি, তাহলে যাদের স্পন্ডিলাইটিস তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভীষণ উপকার। তারা যদি মনে করে অনেকটা, যাদের প্রথম প্রথম নেক শুরু হয়েছে, যন্ত্রণা শুরু হয়েছে, ঘাড়ে যন্ত্রণা, কাঁধে যন্ত্রণা প্রথম প্রথম শুরু হয়েছে, তারা কিন্তু এটা করতে পারেন। আবার যাদের অলরেডি বেল্ট নেওয়া শুরু হয়ে গেছে, তারাও কিন্তু যখন রিল্যাক্স টাইম বেল্টটা রেখে দেবেন। এমনি ডক্টররা বলে যে বেল্ট খোলার পরে কিছুক্ষণ পর এক্সারসাইজ করবেন, কিন্তু যাদের প্রচণ্ড যন্ত্রণা তাদের কিন্তু একদম করা উচিত না। বা স্পন্ডিলাইটিস যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু হুট করে না জেনে বরফ সেক দেওয়া, এগুলো কিন্তু অনেকে আমরা করে ফেলি। ঘাড়ে একটু যন্ত্রণা করছে, বরফ সেক দিই বা গরম সেক দিয়ে দিই, না জেনেই দিয়ে দিই। কিন্তু স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে বরফ সেকটা একদমই চলে না। তো আমরা এই এক্সারসাইজ কিন্তু করতে পারি, যে কোনো ক্ষেত্রে এই এক্সারসাইজটা অবশ্যই করতে পারি। তো এক্সারসাইজটা দেখুন, এই যে 5 কাইন্ড। যখন আমি ফার্স্ট করছি, তো এই পিঠটাকে সোজা করে বসবো, স্ট্রেট করে পিঠটাকে বসবো, আর হাতটাকে এরকম সাইডে নেব, এই এই প্রেশার দেব। মানে কন্ট্রাক্টটা কেমন হবে, যে মুখ বলবে এদিকে যাও, হাত বলবে এদিকে যাও, এই দুটো পুরো এই। আর যখন করব, কাউন্টিং মাস্ট, 1 2, হ্যাঁ এমন করে 1 2 3 4 5 6 7 8 9 10, সেম রেখে দেবো। সেম প্রসেস অপোজিট যখন করব সেম হবে, এদিকে আসতে বলবে, এদিকে যেতে বলবে, কন্ট্রাক্ট যেন এরকম হয়, এই এরকম সেম করব। নেক্সট 2, ঠিক হবে ফোরহেডের মিডলে, ঠিক ফোরহেডের পুরো ফোরহেড শেষ, তার ঠিক নিচে কপালের পুরো নিচে। আর আইব্রু আমাদের এন্ড এন্ডে হাত, তো এন্ডের এই তালুটা পড়বে ঠিক এন্ডে। যখন আমরা দেব এই ঠিক প্রেশারটাও হবে সেম। মাথা বলবে এদিকে আসো, হাত বলবে এদিকে যাও, কিন্তু দুজনেই দুজনের জায়গায় স্টেবল থাকবে।
তো সেম জিনিসটা এরকম হবে। আবার এগেইন, আবার কাউন্টিং মাস্ট, 1 2 3 4 5 6 7 8 9 10। কাউন্টিং করে করে করলে কি হবে, আমরা বুঝতে পারবো যে আমরা কটা করলাম বা কতক্ষণ এর পেছনে টাইম দিলাম, এটাও কিন্তু আমরা বুঝতে পারবো। আবার সেম থার্ড, 1 2 3 4 5 6 7 8 9 10, সেম ব্যাক ফোর্থ। এই দেখুন আমি যখন এরকম করব, ঠিক হাতের এই শিরাটা টান পড়বে আর ঘাড়ের এই শিরাটা টান পড়বে, তখনই জানবেন, যতক্ষণ না টান পড়ছে ততক্ষণ জানবেন আপনি ভুল এক্সারসাইজ করছেন। যখনই দেখবেন ঘাড়ের ঠিক এই পেশিটাতে টান পড়ছে, কাঁধের ঠিক এই পেশিটাতে টান পড়ছে, কাঁধে চাপ পড়া মানে তখনই জানবেন যে না, আপনার কাজটা পুরো ঠিকঠাক হচ্ছে। যখন একদম ঘাড় থেকে পুরো কাঁধ অবধি প্রেশার পড়বে তখন জানবেন একদম রাইট। এবার দেখাবো ফিফথ। ঠিক এরকম হাত দুটো থাকবে, এই দুটোকে তালু দুটোকে টাচ করব, ঠিক থুতনিতে ঠেকাবো, এই হাত রাখবো, প্রেশার। এটাও সেম হবে, মাথা বলবে নিচের দিকে যাও, হাত বলবে ওপরের দিকে যাও, কিন্তু কেউ কারোর জায়গা থেকে নড়বো না, দুজনেই দুজনের জায়গাতে থাকবে। তো সেম এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে। তো আবার দেখিয়ে দিচ্ছি, 1 2 3 4 5, again 1 2 3 4 5। এই দেখুন আমি যখন করব তখন কাঁধটা কিন্তু হালকা উঠছে, এই কাঁধ না উঠলে দেখবেন যে এই টানটা পড়বে না। আপনি যদি শুধু এরকম করেন তাতে কি হবে, মুখ থেকে গলার এই টান পড়বে, কিন্তু যখন হালকা কাঁধটাকে তুলবেন তখন দেখবেন যে পুরো কাঁধটার সাথে এই ঠিক ঘাড় থেকে পুরো কাঁধ অবধি একটা টাইটনেস মনে লাগছে, তখন দেখবেন নিজেরাও রিলিফ পাবেন। আর যখনই করবেন চেষ্টা করবেন এই 5টা রাউন্ডই টোটাল করার চেষ্টা করবেন 10টা করে। তো 10 10 10 10 করে আমাদের 50 হচ্ছে, তো 50 50 করে মিনিমাম 5 থেকে 10 বার। যদি খুব কম করেন তাহলে 5 বার, আর যদি খুব বেশি মানে একটু বেশি করার চেষ্টা করেন তাহলে নর্মাল 10 বার করবেন। কারণ টাইম না দিলে আমাদের কিন্তু চট করে যদি বড় কোনো রোগ হয়ে যায় বা বড় কাঁধে ব্যথাটা দীর্ঘদিনের হয় তাহলে কিন্তু রিলিফ পেতে একটু সময় লাগে। যাদের মানে ইনস্ট্যান্ট হয়েছে তাদের ক্ষেত্রে আলাদা, তাদের ক্ষেত্রে 2বার করলাম 3বার করলাম ঠিক আছে, কিন্তু যাদের ব্যথাটা অনেক দিনের বা যাদের ঘাড়ে ব্যথাটা অনেক দিন ধরে চলছে বা যারা রিলিফ মনে হচ্ছে পাচ্ছি না, তাদের ক্ষেত্রে কিন্তু টাইমিংটা বাড়াতে হবে। তখন 15, তারপরে হচ্ছে 20, এরকম করে করে আস্তে 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 কাউন্টিং করতে হবে। তারপরে আরও ঘাড়ের অনেক এক্সারসাইজ আছে, যে শুধু ঘাড় বা কাঁধের এই দুটো করলেই সেরে যাবে তা না, আরও অনেক এক্সারসাইজ আছে, সেগুলো আমি পরে পরে আবার অন্য অন্য কোনো ভিডিওতে আনবো। তো আপনারা বলবেন, আর যে দুটো এক্সারসাইজ যখন আমরা 2টা করব তখন সেম সামনে এরকম একবার 1 2 3 4 এরকম করে কাউন্ট করবেন, সেম পেছনে গিয়েও এরকম। কিন্তু পেছনে যখন করবেন দেখবেন কাঁধের এই দুটো ঠিক শোল্ডারের এই জায়গাটায় দেখবেন যেন প্রেশারটা বেশি পড়ে, তখন কি হবে, আমাদের এই প্রেশারটা কম পড়বে আর এই প্রেশারটা বেশি পড়বে, তো তখন কাজটাও খুব ভালো দেয়। যখনই মনে হবে এই 1 2 3 4 5 6 7 8 9 10, এগেন 1 2 3 4 5 6 7 8 9 10। তো এমন করে করবেন। আর হচ্ছে আজকের ভিডিওটা এই পর্যন্তই, এই দুটো এক্সারসাইজ দেখালাম, আপনারা অবশ্যই করবেন, যাদের যাদের প্রবলেম মনে হয় অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের এইটা করে কেমন উপকার হলো বা রিলিফ হলো কি না দেখাবেন। আর এটা আমার প্রথম জার্নি শুরু করছি, তাই ভুল ত্রুটি থাকতেই পারে, যে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।